মাত্র একটি ডিম দিয়ে ঘি ভাজা বিস্কুট তৈরি হবে। হঠাৎ কোনো অতিথি চলে আসলে বাসায় আপনি কিন্তু ঝটপট 5 মিনিটে এত বেশি মোচমোচে এই বিস্কুটটি তৈরি করে দিতে পারবেন। দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে তৈরি করব আজকের এই বিস্কুট। লাগবে শুধু আটা আর একটি ডিম। প্রথমে বিস্কিটের জন্য আমি 1 কাপ পরিমাণ পানিতে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নিলাম। একটু নেড়েচেড়ে দুধটাকে মিলিয়ে ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। যখনই দুধটা খুব ভালোভাবে জাল করা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। বিস্কুটকে আরও একটু সুস্বাদু করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখন অনবরত নাড়তে থাকবো। চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ আটা। একটা বাটি দিয়ে আমি একটু ভরে ভরে বাটিটা নিয়েছি 1.5 কাপ অনুপাতে। 1.5 কাপ আটার জন্য আমি এখানে কিন্তু 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছিলাম। এখন আমি ডোটা তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর সফট একটা ডো তৈরি হবে। এই তো এবার নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু খুবই গরম, ওয়েট করব হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত। যখনই হালকা ঠান্ডা হয়ে যাবে হালকা একটু মথে নিচ্ছি। মথে নেওয়ার পর এর মধ্যে একটা ডিম অ্যাড করে দিব। এই বিস্কিটটার স্বাদ বাড়ানোর জন্যই একটা ডিম ব্যবহার করছি। ডিম দিয়ে যখন মথা হবে দেখবেন যে এই আটার কাইটা একদম একটু ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে, কিন্তু ছাড়বেন না, অনবরত মথেই থাকবেন। মথতে মথতে দেখবেন যে খুব সুন্দর তুলতুলো নরম একটা সফট ডো তৈরি হবে। এভাবে করে মথেই নিতে হবে। এটাই হবে বিস্কুটের জন্য পারফেক্ট ডো। ডো তৈরি হয়ে গেল। এবার কিন্তু সঙ্গে সঙ্গে আমরা বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবো। এখন আমি এভাবে করে একটু লম্বা করে আবারও আপনাদেরকে দেখাচ্ছি ডোটা কতটা পারফেক্ট হয়েছে। এই তো একদমই সফট হালকা একটা ডো তৈরি হয়েছে। এখন বেলুনের সাহায্যে একটা মোটা করে বড় সাইজের রুটি বেলে নিলাম। 1 ইঞ্চি পুরুত্ব রেখে এই রুটিটা বেলে নিতে হবে। তারপর চতুর্পাশে এভাবে করে একটা নাইফের সাহায্যে আমি সাইজ করে নিচ্ছি। কিভাবে করে নিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝে যাচ্ছেন। লম্বা লম্বা করে স্কোয়ার শেপে বিস্কিটগুলো আমি তৈরি করে নিব। সেজন্যই আমি এভাবে কাট করে নিলাম। অনেকগুলো বিস্কুটের শেপ তৈরি হয়ে গেল। তারপর যেভাবে করে বিস্কুটের ডিজাইনগুলো আমি তৈরি করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা শোন ব্যবহার করলাম। শোন দিয়ে এই সাইডগুলোকে এভাবে মুড়িয়ে দিচ্ছি। খুবই সহজে কিন্তু শোন ব্যবহার করে আপনি ডিজাইন উঠাতে পারবেন। এখন বলবো আপনার পছন্দ মতো আপনি ডিজাইন করে নেবেন, ডিজাইন না করলেও হবে। আবার চাইলে কিন্তু আমি যেভাবে করছি শোন দিয়ে এভাবেও করে নিতে পারবেন। দেখে দেখেই বুঝে নিতে হবে কিভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। শোনটা কিন্তু চিপা কাঠির মতো। এভাবে করে আস্তে আস্তে করে চাপ দিবেন, উপরের দিকে উঠতে থাকবে, ভেতর থেকে আটার কাই। আর এটা ভাজার পর একদমই অন্যরকম একটা বিস্কুট তৈরি হবে। সেমভাবে আমি সবগুলো বিস্কুটের শেপ তৈরি করে নিলাম। এখন শুধু বিস্কুটগুলো ভাজার পালা। এখন আপনারা যদি চান এগুলোকে ঘিয়ে ভাজতে পারেন বা তেলেও ভাজতে পারেন। আমি কিন্তু এই বিস্কুটগুলোকে ঘিয়ে ভেজে নিচ্ছি। এখানে ঘি বাটার দুইটাই আছে। বেশি মজা হওয়ার জন্যই কিন্তু এই কাজটা আমি করছি। এগুলো একটু সময় নিয়ে ভাজবেন, চুলার হিটটাকে মিডিয়াম টু লো ফ্লেমে, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। যদি আপনারা চান সোনালী বর্ণের করে ভেজে নিতে সেক্ষেত্রে সোনালী বর্ণের ভাজতে পারেন, বা চাইলে আরও একটু বেশি কালারফুল করে ভেজে নিতে পারেন। এত মজার বিস্কুট তৈরি করে দেখালাম, সেই জন্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটাকে ফলো করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন। এখন আমি আপনাদেরকে বিস্কুটগুলোকে সাজিয়ে একটা বিস্কুট ভেঙে দেখাবো কতটা বেশি ক্রিস্পি হয় এই বিস্কুটটা। আর ভেতরে কিন্তু একদম কেক মনে হবে খাচ্ছেন, এত বেশি মজার। আবারও বলবো কার কাছে কেমন লাগছে আমার আজকের এই ঘিয়ে ভাজা বিস্কুটটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি খেতে খেতে বিদায় নিয়ে নিব। আর আবারও দেখা হয়ে যাবে নতুন রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।